সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 10টা থেকে ব্লগটা আমি চালু করলাম। তো বন্ধুরা, এই দেখো আমার একটা কাজ গোছানো হয়নি, একটা কাজ আমি সারিনি, এইবারে কাজে লেগে পড়বো। তো পিতু এ দেখো আমাদের বাড়ি এসছে সকাল সকাল। ও স্নান করে নিয়েছে, স্নান করে ঠাকুর ঘরে ভোগ জলটা দিয়েছে, কেন মা বিক্রম বাড়ি নেই, ওরা সব ঘাসখালি যাবে বলে সোনাপুকুরে গিয়েছে, সেটা তোমাদের তো বলেছি। তো যাই হোক, আমি এবার পর্দাটা সরিয়ে দিই। কালকে রাত্রি এসে জড়িটা একটু তুলে দিয়েছিলাম। আর তোমাদের দাদা রান্না করে দিয়েছি সকালবেলা আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ডাল আর ভাত করে দিয়েছি। কেন নিরামিষ খাওয়া চলবে আজকের থেকে কাল পর্যন্ত। কেন কালকে পয়লা বৈশাখ, কালকে ভালো মন্দ খাবে মানুষ, কিন্তু আমাদের আবার ষষ্ঠী আছে, ওই জন্য একেবারে নিরামিষ রান্না করবো দুদিনই, তাই তো। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, তোমাদের কাছে আবার পরে আসছি। বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 2টো, আর আমি সকাল থেকে অনেকটা কাজ সেরে নিয়েছি। কাজগুলো সেরে, রান্না সেরে, সমস্ত কাজ গুছিয়ে, দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘরের দিকে চলে আসলাম। আর এবারে ঘরের দিকে এসে বিছানায় কিছুটা জামা কাপড়গুলো সব সরো করা রয়েছে, নতুন নতুন জামা কাপড় আর কি। দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেসব আর কি বিছানাতে ছড়াছড়ি হয়ে রয়েছে, সেগুলো একটু গুছাবো, গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো। দিয়ে একটু রেডি হয়ে আমরা ঠাকুর মন্দিরে ওখানে যাব। মানে আমাদের এখানে আজকে 2 জায়গায় পুজো হচ্ছে, আর তোমরা তো সবাই জানো কালকের নীলঘরের বাতি গেছে, আজকের হচ্ছে অনুষ্ঠান, ঝাপ আছে, তারপরে পুজো আছে শিব ঠাকুরের। তো আমাদের এখানে 2 জায়গায় পুজো হচ্ছে। এক হচ্ছে মাঠের মাঝখানে, তোমাদেরকে মাঝে মাঝে ভিডিও করে দেখায়, শ্মশান আছে, শিব ঠাকুরের মন্দির আছে, কালী মন্দির আছে। ওখানে হচ্ছে আজকের ঝাপ হবে, পুজো হবে, তারপরে খিচুড়ি ভোগ দেবে ওখানে। এখন সন্ধ্যে অবধি, মানে রাত অবধি আর কি অনুষ্ঠান চলবে। আর এক জায়গায় পুজো বলতে, সেটা আমাদের গ্রামে শিব পুজো হয়েছিল, তোমাদের সেটা ভিডিও করে একটা ব্লগে দেখানো হয়েছিল। সেখানে হচ্ছে সেম একই পুজো হবে, 2-3 দিন ধরে পুজো হচ্ছে। কালকের নীলঘরের বাতি হয়েছে, আজকের ঝাপ আছে, পুজো আছে, তারপরে ভোগের রান্নার আয়োজন আছে। তো এখানেও ঠিক একইভাবেই পুজো হবে। তো চলো যাওয়া যায়। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখে দিই, রেখে দিয়ে বিছানাটা ঝেড়ে পিতুকে ডাকতে যাব। আসলে জানো তো, পিতুরা আজকে অনেকটা ফুল তুলেছে, সেই ফুলগুলো গাঁথবে, তারপরেই আমরা পুজো দেখতে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে সবটাই আমি ভিডিও করে দেখাবো। ভালো যদি লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে দেখো, আর ইউটিউবে সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যাবো বলে এই যে রেডি হয়ে গেছি, আর পিতু এই যে সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছে। পূজার বিক্রম এইমাত্র প্রাইভেট থেকে বাড়ি আসলো, ওরা সব যাবে বলে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছে। বিক্রম চলে গেছে, বিক্রম চলে গেছে, আর পূজার বান্ধবীরা সব ফাঁকার দিকে রয়েছে। তো আমরা নিমতলার আশেপাশেই চলে এসেছি, আর এই রাস্তাটা ভোর লাইট লাগিয়ে দিয়েছে। তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে সব দেখাবো, মানে মন্দিরের পাশে যাই আগে, তারপরে। তো আমরা চলে এসেছি, এই যে পূর্ণ মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, আর সামনের দিকে হচ্ছে নতুন মন্দির বানিয়েছে, সেখানে পুজো হচ্ছে। তো আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম, হাজরাতলাতে ঘুরে আসলাম। তো চাইলেও তোমাদেরকে সব কিছুটা আমি ভিডিও করে দেখাতে পারছি না, কেন অনেকটা বড় হয়ে যাবে। এমনি কিন্তু অলরেডি বড় হয়ে গেছে, 6 মিনিট পার হয়ে গেছে। তো আমরা এই যে নতুন মন্দিরের দিকে যাচ্ছি, ওখানে কিন্তু অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে, পুজো চলছে কি প্রায় শেষ হওয়ার মতন হয়ে গেছে। তো এখানটায় আমরা একটুখানি দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে। তো অনেক সন্ন্যাসী হয়েছে এবারে, কিন্তু অনেক সন্ন্যাসী এখানে সব দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। আর এদিকটা তোমাদেরকে দেখাবো যে কতটা মানুষ হয়েছে এখানে, আর কতটা মানুষের ভিড় এখানে। তো এই যে চলে এসেছি এই সাইডে, যারা যারা সন্ন্যাসী হবে সব পুকুর থেকে স্নান করে এসে লাইনে লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর 4টে কলা পাতা পুঁতে তার উপরে এখানে একটা পাট দিয়ে একটা জ্বালিয়ে দেবে, তারপরে ওর নিচে থেকে সব আর কি আসবে। ওটাকে কি বলে আমার সঠিক মনে পড়ছে না। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, এখানে আমি একটা পুকুর মতন কাটা ছিল, 2-3টে ভিডিও বানিয়েছিলাম, ভিডিও করে ছেড়েছিলাম। তোমরা অনেকে হয়তো জানো, অনেকে যারা আর কি আমার ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো, আর যারা দেখুনি তারা জানো না। সেই পুকুরটাই না এই অনুষ্ঠানের উপলক্ষ করে পুরো জল ভর্তি করে দিয়েছে, ওখান থেকেই সব স্নান করে এসে আর কি যা যা নিয়ম তাই করছে। তারপরে হবে তারা ঝাঁপের জন্য দেখতে পাচ্ছ এখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর
কতটা মানুষ হয়েছে এবার তোমরা দেখলে বুঝতেই পারছো কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। তো ওখান থেকে তারা ঝাঁপের ওপরে উঠে আর কি বাঁশের ওপর থেকে উঠে ওখান থেকে ফল টল ছুঁড়বে আর সবাই নিচে থেকে নেবে বলে সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা যাইনি সামনের দিকে, কার মাথায় পড়বে কার হয়তো মুখে পড়বে, মুখ টুক তোমরা টোমরা কুচি হয়ে যাবে। তো বিক্রম তার মধ্যে 2টো ফল পেয়েছিল, একটা লেবু একটা ডাব। তো যাই হোক মার কাছে দে, এই যে এখানে চলে এসেছি, এইবার হচ্ছে কে জাল পেতেছে, এবার ঝাঁপ মারবে বলে। তো এক এক করে ঝাপটাপ মারা হয়ে গেছে, নিয়মগুলো সব পালন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এইবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা হচ্ছে। খিচুড়ি ভোগ দেবে, গোবিন্দভোগের চালের খিচুড়ি, আর একটা তরকারি করেছে আলুর, আর হচ্ছে পায়েস করেছে, সেটা তোমাদেরকে সবই দেখাবো। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে খিচুড়িটা দেখতে, দেখো। তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি রয়েছে আর পায়েস রয়েছে। তার আগে প্রসাদ বিলি করেছে, প্রসাদটা আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে খিচুড়ি ভোগ নিয়ে বসে পড়েছে খেতে। এবারে খাওয়া হয়ে গেলে বাড়ির দিকে এবার রওনা দেবো। আর এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে জানো তো। আর এই ব্লগটা ছাড়ার দিন কিন্তু চলে গেছে, সেই ব্লগটা আমি আজকে ছাড়ছি, আসলে কিছু করার নেই, হরি পুজোর সময় না সব ব্লগগুলো আমি ছাড়তে পারিনি, সেই ব্লগগুলো পরপর ছাড়ছি, ওই জন্য এই ব্লগটাও লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক এরপরে আবার ঠিক করে নেবো। তো আজকের মতন ভাবলাম ব্লগটা আমি এখানেই রেখে দিই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে। তোমরা ভালো থেকো।